কাকু, কিছু শুনতে পেলে? এই, আশেপাশে বাঘ চলে এসেছে। কাকু, মনে হচ্ছে নৌকাটা কেউ টেনে রেখেছে। তুমি কিছু একটা করো। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও। কাউকে মনে হয় বাঘে ধরেছে। তোমাকে বারবার বললাম কেদোখালি জঙ্গলে আসতে হবে না, অন্য কোনো জঙ্গলে চলো। তুমি তো আমার কোনো কথাই শুনলে না। আরে না না, বাঘ নয়, বাঘ নয়, এটা কোনো ভুতুরে কাণ্ড বলে মনে হচ্ছে। কিন্তু এই দিন দুপুরে তো এখানে কোনো ভূতের উপদ্রব আছে বলে জানা নেই। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও। মধুদা, কেউ মনে হয় জঙ্গলের ভেতরে সাহায্য চাইছে। জঙ্গলে একটু ঢুকে দেখবে নাকি ব্যাপারটা কি? তুমি পাগল হয়েছো নাকি? পালাও এখান থেকে, পালাও। চলো চলো, তাই চলো। মধুদা, হঠাৎ করে জঙ্গলের এই সাইডটায় এমন অন্ধকার হয়ে গেল কেন বলো তো? আশেপাশে মনে হয় একটা বাঘ ডাকছে। বাঘ ডাকছে না মধুদা, ও আমাদের সামনে এসে গেছে। কিন্তু কিন্তু এটা বাঘ ঠিকই, তবে ওর মাথা কই? মধুদা, ভূত। তাই তো, এ তো বাঘ, কিন্তু এর মাথা কোথায়? এটা তাহলে কি বেগভূত? মধুদা, ভূত ভূত, পালাও পালাও। মধুদা, এ কোথায় এসে পড়লাম? দেখো কিভাবে বাজ পড়ছে, মনে হয় এক্ষুনি বৃষ্টি হবে। এখান থেকে পালাও, আজ আর মাছের দরকার নেই। বাড়ি চলো মধুদা, বাড়ি চলো। আমি এক্ষুনি নৌকা পিছনে নিচ্ছি। হ্যাঁ ভাই, তাই করো, তাই করো। নৌকা পেছনে যাচ্ছে না কেন? মনে হচ্ছে নৌকাটা কেউ শক্ত করে টেনে রেখেছে। আজ নির্ঘাত মৃত্যু। বাসুদা, নৌকো আর আগে নিও না, সামনে বিপদ আছে। কেউ মনে হয় বাঘের মুখে পড়েছে, সামনে যাওয়া ঠিক হবে না। দাঁড়া দাঁড়া, ওই দেখ, কার যেন একটা লাশ ভেসে আসছে। ওকে আগে নৌকায় তোল, তারপর দেখছি কি করা যায়। এই জায়গাটা মনে হয় খুব বিপজ্জনক জায়গা। ঠিক বলেছো বাসুদা, এই জঙ্গলে বাউলে ছাড়া মনে হয় ঢোকা যাবে না। চলো একে আগে ঘাটে নিয়ে যাই, দেখি এর বাড়ি কোথায়। হারান বাউলেকে নিয়ে কাল যাব আমরা এই জঙ্গলে। বাসুদা, লোকটা মনে হয় বেঁচে আছে। দেখো তো গাঁত পা টিপে টুপে ওর জ্ঞান ফেরানো যায় কিনা। তাই তো, লোকটা মনে হয় সত্যি বেঁচে আছে। দেখি ওর বুকে একটু চাপ দিয়ে দেখি জ্ঞানটা ফেরে কিনা। আমি কোথায়? আর তোমরা কারা? আর আমার ভাই রমেন কোথায়? আর ওই মাথা কাটা বাঘটাই বা কোথায়? আর আমার নৌকাটাই বা কোথায়? বাসুদা, এ কি বলছে এসব? হ্যাঁ, মাথা কাটা বাঘ? মাথা কাটা বাঘ? এমন তো সুন্দরবনে কোনো মানুষের মুখে কোনোদিন শুনিনি। এমনটাও কি হয়? আচ্ছা ভাই, তোমার নাম কি? তোমার সাথে কি ঘটেছে আমাদের একটু খুলে বলো তো। আমি আর আমার ভাই গেছিলাম কেদোখালির চরে মাছ ধরতে। জঙ্গলে ঢুকতেই সেখানে এক মুন্ডুহীন বাঘ দেখতে পেলাম। সেই বাঘটা
আমার ভাইকে খেয়ে নেয় আর আমাকে নৌকা সমেত মাঝ নদীতে ডুবিয়ে দেয়। তারপর আর কিছু মনে নেই। আর তারপর এখন দেখছি আমি এখানে। আমি গরিব মানুষ ভাই, আমার নৌকাটা না পেলে বউ বাচ্চা নিয়ে না খেতে পেয়ে মরতে হবে। একটু সামনে চলো না আমার সঙ্গে, দেখি আমার নৌকাটা পাওয়া যায় কিনা। শোনো ভাই, আমি বলি কি, আজ অমাবস্যা। এই অমাবস্যার দিন মাছের গুণ লাগে ঠিকই, সঙ্গে ভূতের উপদ্রব খুব বাড়ে। তারপর তোমার সঙ্গে আজ যা ঘটলো তাতে তুমি মরতে মরতে বেঁচেছো। এরপর ওখানে গেলে আমাদের মধ্যে একজনও কেউ জান নিয়ে ফিরে যেতে পারবো না। তাহলে উপায়? উপায় একটা আছে। আমাদের গ্রামে একটা নামকরা বাউলে আছে, তাকে ছাড়া এ জঙ্গলে ঢোকা মুশকিল। ওনাকে কাল আমরা ডেকে নিয়ে আসবো এই জঙ্গলে। উনি খুব নামকরা বাউলে। একবার মন্ত্র পড়ে জঙ্গল বেঁধে দিলে জঙ্গলের ধারে পাশে ভূত তো দূরের কথা, বাঘও ঘেঁষতে পারবে না। আজ যখন বেঁচে গেছো, এখন ভালোই ভালোই বাড়ি চলো। কাল সকালে আমরা এই জঙ্গলে এসে তোমার নৌকাটা খুঁজবো। তুমি কোনো চিন্তা করো না। চলো তাহলে, তবে তাই হোক। কিরে, তোরা দল বেঁধে আমার বাড়িতে কি চাস? কাউকে কি আবার বাঘে ধরলো নাকি? না গো বাউলে কাকু, তার থেকেও ভয়ানক কিছু ঘটেছে। তুমি না হলে আমাদের কেউ এই বিপদ থেকে রক্ষা করতে পারবে না। কেন? কি এমন ঘটনা ঘটেছে যে আমি ছাড়া কেউ উদ্ধার করতে পারবে না তোদের? ব্যাপারটা কি বলতো? কাল আমাদের এই ভাই যে বিপদে পড়েছিল, আমরা যদি ঠিক সময় ওখানে না যেতাম তাহলে উনি আজ আর বেঁচে থাকতো না। উনি আর ওনার ভাই গেছিল কাল কেদোখালি মাছ ধরতে। গিয়ে সেখানে এক মাথা কাটা বাঘের সঙ্গে দেখা হয়। সে মাথা কাটা বাঘটা এনার ভাইকে খেয়ে ফেলে। তারপর এনাকে নৌকো সমেত মাঝ নদীতে ডুবিয়ে দেয়। ইনি খুব গরিব মানুষ, এনার নৌকাটা না পেলে না খেতে পেয়ে মরবে। তাই কাকু আপনাকে একটু যেতে হবে আমাদের সঙ্গে ওনার নৌকাটা খুঁজতে, ওই কেদোখালির চরে। কি বলছিস এসব? কাল মাছ ধরতে গেছিলি কেদোখালি? কাল তো ঘোর অমাবস্যা ছিল, সঙ্গে মহাভূত বলি যোগ ছিল। আর এই যোগে ভূতেদের শক্তি বৃদ্ধি পায়। আর সেই সময় যদি তোরা তার সামনে যাস তাহলে তো তোদের এমন অবস্থা হবেই। আর আমি জঙ্গলে যাওয়া ছেড়ে দিয়েছি, বহুদিন হয়ে গেছে। আমার জঙ্গলে যাওয়া বারণ আছে। কাকু, তুমি আমাদের সাথে না গেলে আমি এক্ষুনি ঘাটে গিয়ে ডুবে মরব। না খেতে পেয়ে মরার চেয়ে একেবারে মরা অনেক ভালো। চলো বাসুদা। দাঁড়া, দুঃখ করিস না, আমি যেতে পারি, তবে একটা শর্ত আছে। তুমি যা বলবে আমি তাই করব কাকু। জঙ্গলে একসঙ্গে 3 জনের বেশি ঢোকা যাবে না। আর জঙ্গলে গিয়ে যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করা যাবে না। আর হ্যাঁ, সঙ্গে একটা আগুনের মশাল আনতে ভুলবি না। যদি আমার কথা মানিস তাহলে আমি যেতে পারি। ঠিক আছে বাউলে কাকু, আমরা কাল সকালেই যাব তাহলে। না, কাল সকালে গেলে হবে না। সকালবেলা ডাকিনী মন্ত্র কাজ করে না। আমরা কাল সন্ধ্যার সময় যাব। তবে মনে রাখিস, মাঝরাতের মধ্যে আমাদের ফিরে আসতে হবে, না হলে আর রক্ষা পাবি না তোরা। ঠিক আছে বাউলে কাকু, কাল সন্ধ্যার সময় আমরা ঘাটে অপেক্ষা করব তোমার জন্য। ঠিক আছে, এখন তোরা যা। বসুদা, সন্ধ্যা হতে চলল, বাউলে কাকু তো এখনো এলো না। তাহলে কি বাউলে কাকু আসবে না? ওই তো বাউলে কাকু এসে গেছে। তোরা এসে গেছিস? আমরা তো এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে। তোমার জন্যই আমরা দাঁড়িয়েছিলাম। চল, আর দেরি করিস না।
আর সেই জঙ্গলে ঢোকার আগে আমাকে বলবি। ঠিক আছে কাকু, এবার চলো। ও মাঝির দল, এদিকে কোথায় যাচ্ছ তোমরা মরতে? এর আগে আর যেও না, সামনে খুব বিপদ আছে। বিপদ আছে মানে? কি বিপদ আছে ওখানে? কি দেখেছো তুমি? আর তুমি কোথা থেকেই বা আসছো? আমার নাম বাপু খগেন, আমি আসছি কেদোখালি জঙ্গল থেকে। আমি গেছিলাম মধুর চাক খুঁজতে। বাপু, সেখানে গিয়ে দেখলাম একটা নৌকা ভাসছে জলে, আর একজন মানুষের দুখণ্ড দেহ ভাসছে। সেটা দেখে আমি আর এগোলাম না। তাই বলছি, ওখানে যাওয়াটা নিরাপদ নয়। ভাই, ওখানে যাওয়াটা নিরাপদ নয় সেটা আমরা জানি, তাই জন্যই তো আমরা ওখানে বাউলে নিয়ে যাচ্ছি। ওই বিপদের মধ্যে তোমাদের যাওয়াটা কি খুবই দরকার? সত্যি ভাই, খুব দরকার। ঠিক আছে, যাও, গিয়ে মরো, আমি বাড়ি গেলাম। কই রে, কেদোখালি চরে তো চলে এলাম। সে নৌকাটা কই, যেটা ওই মাঝিটা বলছিল? আর সেই মুন্ডুহীন লাশটাই বা কোথায়? বাসুদা, নৌকাটা একটু আগে নাও তো, আমরা একটু ভেতরে গিয়ে দেখি নৌকাটা পাওয়া যায় কিনা। বাউলে কাকু, নৌকা তো আগে যাচ্ছে না কেন বলো তো? কাকু, মনে হচ্ছে নৌকাটা কেউ টেনে রেখেছে। তুমি কিছু একটা করো। দাঁড়া, আমি দেখছি, তোরা অত ভয় পাস না। ওম হ্রিং ক্রিং চামুণ্ডে কালীকে, ওম হ্রিং ক্রিং চামুণ্ডে কালীকে, হ্রিং ক্রিং পট। এবার নৌকা চালাতো। হ্যাঁ, এবার চলছে কাকু। তুমি সঙ্গে আছো, আমাদের কোনো বিপদ হতেই পারে না। কাকু, মনে হয় আমাদের পিছু পিছু কোনো নৌকা আসছে। কই, আগে পিছে তো কিছুই দেখতে পাচ্ছি না। কাকু, কিছু শুনতে পেলে? এই, আশেপাশে বাঘ চলে এসেছে, সবাই সাবধান। কাউকে বাঘে ধরেছে মনে হয় কাকু। কেউ মনে হয় না বুঝে এই জঙ্গলে প্রবেশ করেছিল। কি বলছো এসব তোমরা? বাঘে কাউকে ধরেনি, এমনি শব্দ সেদিন আমরাও শুনেছিলাম। এটা ওই মুন্ডুহীন বাঘের সংকেত। এক্ষুনি তার সাথে আমাদের দেখা হতে চলেছে। কাকু, নৌকায় ওটা কি দাঁড়িয়ে আছে দেখো তো। সর্বনাশ, এ তো মাথা কাটা বাঘ। কাকু, এই নৌকাটাই আমার। কাকু, ওই দেখো একটা আগুন হেঁটে যাচ্ছে। নৌকা পেছনে নাও বাসুদা, না হলে আজ আর রক্ষে নেই। এ কি, মধুর নৌকাটা কোথায় গেল? নৌকা পেছনে নে বাসু, ও নৌকা আর পাওয়া যাবে না। ওটা এখন ভুতুড়ে নৌকা। আমাদের হাতে আগুনের মশাল আছে বলে আমরা এখনো বেঁচে আছি। তুই জলদি নৌকাটা পেছনে নে। এ কি, তোকে নৌকা পেছনে নিতে বললাম না? তুই ঘুরিয়ে ফিরিয়ে আবার নৌকাটা এখানেই নিয়ে এলি কেন মরতে? কাকু, আমি তো সামনেই যাচ্ছিলাম, জানি না কি করে আবার নৌকাটা এখানেই চলে এলো। কাকু, আমরা মনে হয় ভূতের পাকে পড়ে গেছি। এবার আমরা যেখানেই যাই না কেন, ঘুরে ফিরে এখানেই আসতে হবে।
এ কি? এই দেখো বাসুদা, নৌকাটা এবার একা একা চলছে। ওম হ্রিং ক্লিং বিলীন ভূতুস্তে চণ্ডমুণ্ডে বিপদহারিণী কালীকে ফট। এ কি? আমরা কোথায়? আমরা তো আমাদের ঘাটেই ফেরত চলে এসেছি বাউলি কাকু। তাহলে এবার কি করবি? ওখানে আবার যাবি? আর ওখানে গেলেও তোরা ওই নৌকাটা আর ফেরত পাবি না। আমি মন্ত্র পড়ে নৌকা বন্ধ করে দিয়েছিলাম, যার জন্য ও আমাদের নৌকার কোনো ক্ষতি করতে পারেনি। ওখানে যারা আছে তা কোনো সাধারণ প্রেতাত্মা নয়, সব কটা বেঘভূত। বাঘে খেয়ে খেয়ে সব কটা বেঘভূত হয়েছে। কাকু, আমার নৌকার দরকার নেই, লোকের বাড়ি ভিক্ষে করে খাবো, তাও অনেক ভালো। কিন্তু আমি আর ওখানে যাব না। আজ খুব বাঁচা বেঁচে গেছি তোমার জন্য। তাহলে এখন বাড়ি চল। তাই চলো কাকু, তাই চলো। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।